বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, এটা আমাদের প্রত্যাশা। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা নিজেকে যত্ন সহকারে বাসায় রেখেছো এবং নিজের পড়াশোনার প্রতি খেয়াল রাখতেছো, এটা জেনে আমরা আনন্দিত। আর তোমাদের অবশ্যই এই সিচুয়েশনটা খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে সকল কাজকর্ম করতে হবে। তো আজকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক আইসিটি, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটি আছে, যেটা ইতিপূর্বে তোমরা হয়তো পাওনি বা ব্যবহারও দেখনি তোমরা, আজকে আমরা সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা তথ্য এবং যোগাযোগ এবং প্রযুক্তি এই শব্দগুলো ব্যবহার হয় বা ব্যবহৃত হয়েছে, এবং এই সকল যন্ত্রপাতি বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ডিভাইস, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করি, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ইতিপূর্বে ক্লাস 5 পর্যন্ত তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা সংক্ষেপে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্ট বলে থাকি, সেটা ইতিপূর্বে তোমরা পাওনি। আজকে আমরা সেই সকল বিষয় কিছুটা নিয়ে আসব যা তোমরা ইতিপূর্বে সাবজেক্ট হিসেবে পাওনি, কিন্তু আমাদের আইসিটি নিয়ে কাজ করতে হচ্ছে বা হয়েছে। আর এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে তা আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হচ্ছে তথ্য প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তির যে সকল যন্ত্রপাতি আছে সেগুলোর সাথে। কারণ এগুলো ব্যবহার করে আমরা এখন নিজেকে আধুনিক এবং সভ্য সমাজে সভ্য নাগরিক হিসেবে বা সভ্য মানুষ হিসেবে গড়ে তুলছি। তবে আমরা কথা না বাড়িয়ে চলো আমরা কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ আমাদের যে মূল টপিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেখানে আমরা যাই। তাহলে প্রথমেই আমরা সাবজেক্টটি সম্পর্কে যদি আলোচনা করি, তথ্য। আমরা তথ্য বলতে কি বুঝি? সহজ কথায় যদি আমরা বলি, কোনো ঘটনা, কোনো সংবাদ অথবা কোনো বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানার নামটাই হলো তথ্য। যেমন আজ যদি বলা হয় যে 16ই জানুয়ারি পর্যন্ত কি প্যান্ডেমিক সিচুয়েশন, অর্থাৎ করোনা মহামারীর কারণে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, এটা একটা হলো কি তথ্য। তাহলে এই তথ্যটাকে আমরা যখন একজনের কাছ থেকে আরেকজন আমরা কি করি, আদান প্রদান করি, সেই আদান প্রদানের বিষয়টাকে বলা হয় হলো কি যোগাযোগ বা কমিউনিকেশন। আর এই যোগাযোগটা অর্থাৎ এই তথ্যটা আমরা কিভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যোগাযোগ করি, সেটা আগে ছিল একজন আরেকজনের কাছে নিয়ে যাইতো, তার কানে কানে সেই তথ্যটা পৌঁছাই দিত, অথবা তার কানে পৌঁছাইতো, অথবা কোনো চিঠির মাধ্যমে, অথবা কোনো বাহকের মাধ্যমে, সেটা মানুষ অথবা অন্য কোনো যান হইতো। সেই বিষয়টা এখন ধাপে ধাপে আরও আধুনিক হয়ে গেছে। কিভাবে? এখন আমরা মুহূর্তেই ঘরে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট এই সকল যন্ত্রপাতির সাহায্যে আমরা মুহূর্তেই সেই তথ্যটা কি করতে পারতেছি, আদান প্রদান করতে পারতেছি। তাহলে এই যে যন্ত্রটার সাহায্যে আমরা আদান প্রদান করতে পারতেছি, সেটাকে আমরা বলবো প্রযুক্তি। আর এই যে যোগাযোগটা আমরা করতেছি, এটাই হলো কমিউনিকেশন বা যোগাযোগ। তাহলে তথ্য, যোগাযোগ এবং কি প্রযুক্তি। তাহলে আমরা আরেকটু যদি তোমাদেরকে ভেঙে বলি, কোনো একটা ঘটনা, কোনো সংবাদ, কোনো বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানাটাই হলো তথ্য। যেমন যদি বলা হয় একজন কৃষক ধান চাষ করে, তাহলে সেটা তার সম্পর্কে তথ্য। যে মঙ্গলবার হলে ঘাটাইল বাজারে ধান বিক্রি হয়, এটা একটা তথ্য। ধানের মন কত টাকা করে, এটা একটা তথ্য। তাহলে আমরা এখন এই সিচুয়েশনে পড়াশোনা করতেছি, সেটাও কিন্তু আমাদের হলো কি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। কী রকম? যে আমি তোমাদেরকে এই সাবজেক্টটি সম্পর্কে বলতেছি, তোমরা সেই সকল বিষয় প্রযুক্তির মাধ্যমে আমার কাছ থেকে তোমার বা তোমার কাছ থেকে আমার কাছে কি করা হচ্ছে, আদান প্রদান করা হচ্ছে। তাহলে এই যে কোনো ঘটনা, কোনো সংবাদ, কোনো তথ্য আমরা বিষয় সম্পর্কে যে জানবো, এটা কি বলা হবে তথ্য।
কোনো ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানাটাই হলো তথ্য। আর যোগাযোগ, সেই তথ্যটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে আদান প্রদান করাটাই হলো যোগাযোগ। আর প্রযুক্তি, প্রযুক্তি মানে কি, এই যে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইট, মোবাইল ফোন, এটা ব্যবহার করে আমরা যখন কি আমাদের জীবনযাত্রাটাকে অনেক সহজ করে নিয়ে আসছি। এই জীবনযাত্রাকে সহজ করার জন্য যে সকল বিজ্ঞানের কলাকৌশল ব্যবহার করা হয় তাই হলো প্রযুক্তি। তাহলে সহজ কথায় বলতে পারি, বিজ্ঞানের কলাকৌশল ব্যবহার করে মানুষের জীবনযাত্রাকে সহজ করার নামই হলো প্রযুক্তি। তাহলে আমরা এই সময়ে আমরা রেডিও, এটা একটা প্রযুক্তি, গাড়ি এটা একটা প্রযুক্তি, টেলিভিশন এটা একটা প্রযুক্তি, মোবাইল ফোন এটা একটা প্রযুক্তি, ইন্টারনেট এটা একটা প্রযুক্তি। তাহলে এই সকল প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা সহজেই মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে একজনের কাছ থেকে আরেকজনের কাছে আমরা যে কোনো ধরনের তথ্য, সেটা আমার সামাজিক যোগাযোগ হোক, হোক আমার রাষ্ট্রীয় যোগাযোগ হোক, ব্যক্তিগত যোগাযোগ হোক, অর্থনৈতিক যোগাযোগ হোক, বিনোদন হোক, আমার মানে কি ধর্মীয় কোনো বিষয় হোক, আমার পারিপার্শ্বিক যত বিষয় আছে সকল বিষয়গুলাই আমরা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আদান প্রদান করি, সেটাই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা সমন্বয়। তাহলে আমরা যেহেতু নতুন ক্লাসে, নতুন সিস্টেমে, এবং হলো কি আমরা হাই স্কুল, অর্থাৎ আগে ছিলাম প্রাইমারি লেভেলে, এখন নতুন হাই স্কুল লেভেলে চলে আসছি। তাহলে এখন আমাদের সাবজেক্টও বেড়ে গেছে এবং সেই ক্ষেত্রে তার ব্যবহার বিধিও বেড়ে গেছে, পাশাপাশি আমাদের অনেক কাজকর্মই এখন বেড়ে গেছে। তো সেই সাবজেক্টগুলো মানে অনেক বেড়ে যাওয়ার মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি সাবজেক্ট। তাহলে আমাদের এখন থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং সেগুলো সম্পর্কে কি পড়া এবং সেগুলোর যথোপযুক্ত বিষয়টা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা যদি বলি যে বর্তমান সরকার 2021 সাল একটা অঙ্গীকার করে যে তথ্য প্রযুক্তির যে বিষয়টা আছে সেটাকে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা হলো কি মানে কি প্রকল্প তারা করবা বা একটা হলো প্রত্যয় তারা করে, যেটাকে আমরা রূপকল্প 2020-21 নামে সরকারের অঙ্গীকার, যে এই সময়ে আমরা সকল কাজ ডিজিটাল বাংলাদেশ করব। অর্থাৎ সেটা শিক্ষাক্ষেত্রে হোক, যোগাযোগ ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, সামাজিক যোগাযোগে হোক, অর্থনীতিতে হোক, সকল কিছুতেই আমরা কি করব, দেশটাকে আমরা হলো কি ডিজিটালাইজেশন অর্থাৎ তথ্য প্রযুক্তির ছোঁয়া আর মাধ্যমে ব্যবহার করব এবং সকল কাজ থাকবে স্বচ্ছ। এখানে কোনো বিষয় কারো কাছে লুকানোর কোনো কিছু থাকবে না, যে কোনো কাজটাই। তাহলে এটার নামই হলো ডিজিটাল বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পরিদপ্তর, মন্ত্রণালয়, তারপরে হলো বিভাগ, তারপরে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, সকল ক্ষেত্রে এখন কি ডিজিটালাইজেশন হচ্ছে, যেটার ফলে আমরা প্রত্যেক মানুষ সকল ক্ষেত্রগুলা খুব সহজেই ঘরে বসে আমরা জানতে পারি এবং সেগুলো দেখতে পারি এবং সেগুলোর খোঁজ খবর নিতে পারি। ঘরে বসে আমরা সবজির খোঁজ খবর নিতে পারি, ঘরে বসে আমরা ধানের খোঁজ খবর নিতে পারি, ঘরে বসে আমরা ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নিতে পারি, ঘরে বসে আমরা পড়াশোনা করতে পারি, ঘরে বসে আমরা পৃথিবীর অন্য দেশে মানুষের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, ঘরে বসে আমরা যে কোনো দরখাস্ত, চাকরির মানে দরখাস্ত, সেগুলো আমরা করতে পারি। তাহলে এজন্যই সরকার শিক্ষানীতিতে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বিষয় সেটা অন্তর্ভুক্ত করেছে এবং সেটা সকলের জন্য বাধ্যতামূলক করেছে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট মানে আমাদের দেশের সকল ছাত্ররাই কি করতে পারে, তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে তাদের একটা হলো কি প্রাথমিক ধারণা থাকে এবং প্রাথমিক ব্যবহার বিধি সম্পর্কে তাদের কি সম্যক ধারণা এবং ব্যবহার করার সক্ষমতা সেটাও যেন থাকে। তাতে কি হবে যে পৃথিবীর অন্যান্য দেশ যখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে, আমাদের দেশও তখন তথ্য প্রযুক্তিতে কি আমাদের স্টুডেন্ট বা আমাদের দেশে যে উদীয়মান যে সকল ছাত্রছাত্রী বা মানুষ তারাও যেন পিছিয়ে না পড়ে। তাহলে সেটাই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমাদেরও সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বিষয় আছে সেগুলো জানতে হবে এবং সেগুলো সঠিক ব্যবহার করতে হবে। কখনোই আমরা এই যন্ত্রপাতিগুলার, যেটা আমরা আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতিগুলো, সেগুলো মিসইউজ মানে হলো কি করব না, হ্যাঁ, এবং অনৈতিক কাজেও সেগুলো ব্যবহার করব না। এটা আমাদের হবে অঙ্গীকার বা প্রত্যয়। তাহলে দেখো আমরা এই ক্লাসে কি কি বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। তাহলে এখানে আমাদের থাকবে হলো কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বিষয় সেটার পরিচিতি সম্পর্কে। দ্বিতীয় অধ্যায়ে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট কতগুলো যন্ত্রপাতি সম্পর্কে। তৃতীয় অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, আমরা কিভাবে নিরাপদে সেই সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারি। এবং চতুর্থ অধ্যায় আমাদের একটু কম্পিউটারে আমরা কিভাবে লেখালেখি করতে পারি, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং, সেগুলোর একটা প্রাথমিক ধারণা আমাদের এখানে থাকবে। আর আরেকটা আমাদের বিষয় অতি পরিচিত, যেটা এখন আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন অর্থাৎ মহামারী করোনা পরিস্থিতির সময়ে, খারাপ সময়ে, যেটা আমরা ঘরে বসে যার মাধ্যমে পড়াশোনা, যার মাধ্যমে পেপার পত্রিকা, যার মাধ্যমে বিনোদন, যার মাধ্যমে সকল কাজকর্ম করছি, সেটা হলো ইন্টারনেট পরিচিতি। সেই সকল ইন্টারনেট পরিচিতি এবং সেগুলোর ব্যবহার বিধি কিছুটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো তোমাদেরকে আমি আমার আইসিটি বিষয়ের ক্লাসগুলো যত্ন সহকারে এবং আগ্রহ সহকারে পড়া এবং সেগুলোর ব্যবহার, এটা তোমাদের প্রতি আমার কি থাকবে, বলা থাকবে। এবং হলো কি তোমাদের প্রতি আমার কঠোর মানে কি রিকোয়েস্ট থাকবে যে মিস ইউজ করবে না, এবং এই সকল বিষয়গুলো তোমরা হলো কি থাকবে, সচেষ্ট থাকবে কিভাবে আমরা সঠিক ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা যদি পরিচিতিমূলক কথা বলি, তাহলে এখানে একটা মনিটর দেখা যাচ্ছে। তাহলে এটা হলো আমরা টেলিভিশন, সেটাও একটা মনিটর, সেটাও একটা স্মার্টফোন, সেটাও একটা তথ্য প্রযুক্তির রাউটার, যেটা আমরা বলি তথ্য প্রযুক্তির এখন মোক্ষম একটা ব্যবহার যন্ত্র। টেলিভিশন, টেলিফোন সেট, রেডিও, রিমোট কন্ট্রোল, যেগুলো আমরা প্রতিনিয়ত এখন ব্যবহার করি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তা যদি আমরা এখন ব্যাখ্যা করতে চাই, তাহলে সেগুলো আমরা এখন ব্যাখ্যা করতে পারবো। কি আমরা বলছিলাম যে কোনো ঘটনা, কোনো সংবাদ, কোনো তথ্য যদি একজনের কাছ থেকে আরেকজনের কাছে আমরা কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেই বা যোগাযোগ করি, তাহলে এই যে টোটাল যে প্রযুক্তিগত বিষয় আমরা ব্যবহার করি, সেই তথ্যটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাইলাম, এটাকে বলা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে যেটা আমাদের একেবারে প্রাথমিক ধারণা আমাদের তৈরি হলো। তাহলে এই সকল বিষয়গুলো আমরা একটু যদি ধারণার মাধ্যমে দেখি, তথ্য ও যোগাযোগ শব্দটি আমাদের কাছে এখন খুবই পরিচিত হয়ে গেছে, যেটা আমরা খুব সহজেই বুঝে গেছি। তাহলে এরকম একটা ঘটনা যদি আমরা বলি, ঘটনা 1, মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সবসময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সবসময় রেডিও নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতেও পেয়ে যাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাগরে কোনো মাঝি বা জেলে অথবা কোনো মানুষ যখন সাগরে যায় তো অবশ্যই রেডিও বা এখন আমরা স্মার্টফোন নিয়ে যাই, কিন্তু আগে আমরা রেডিও নিয়ে যাইতাম। কেন? কারণ রেডিওতে আবহাওয়ার খবর, আবহাওয়ার সংবাদ বা আবহাওয়া সম্পর্কিত যাবতীয় কোনো আপডেট, মানে আমরা যেটা বলি একেবারে হালনাগাদ অর্থাৎ সাম্প্রতিক যে তথ্য, সেটা আমরা মুহূর্তের মধ্যেই রেডিওর মাধ্যমে পেয়ে থাকি। তাহলে সেটা আমাদের একটা কি প্রযুক্তিগত বিরাট সুবিধা, যে কোনো তথ্য আমরা ঘরে বসেই মুহূর্তের মধ্যেই সেটা কি করতে পারি, পাইতে পারি। তাহলে সেটা সাগরে হোক, নদীতে হোক, ঘরে হোক, যে কোনো জায়গায়। যেমন আমরা আরেকটা যদি ঘটনা বলি, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক। তিনি 4 মাস খাটুনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন 1,50,000 টাকায়। তার নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে। তাহলে এই যে আমরা কি বুঝতে পারলাম যে একজন কৃষক ঘরে বসেই টেলিভিশনের মাধ্যমে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখে এবং সেখানে স্ট্রবেরি চাষের পদ্ধতি, কিভাবে চাষ করতে হয় এবং চাষ করে কিভাবে সেটা বাজারজাত করতে হয়, সকল বিষয় দেখে যখন একজন কৃষক সেটা যখন কাজে পরিণত করে, তাহলে এটা আমরা বুঝতে পারি মুহূর্তের মধ্যেই যে কোনো একটা বিষয় সম্পর্কে ঘরে বসেই এই সকল বিষয়টা আমরা জানা এবং শোনা এবং দেখা সকল কাজটাই করতে পারি। তাহলে ঘরে বসে যদি টেলিভিশনের মাধ্যমে বা এখন আমরা সেটা আরও স্মার্ট হয়ে গেছে, স্মার্টফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে কি করতে পারি,
আমরা ইউটিউবে যদি সেই বিষয়টা সার্চ করি যে হাউ টু মানে কি কাল্টিভেট মানে হাউ স্ট্রবেরি, কীভাবে আমরা স্ট্রবেরি চাষ করতে পারি, কীভাবে স্ট্রবেরি বাজারজাত করতে পারি, স্ট্রবেরি চাষের সকল নিয়মকানুন সেটা আমরা ঘরে বসে এখন দেখতে পারি। তাহলে এইটা হলো আমাদের হলো কি সুবিধা। তাহলে তৃতীয় শ্রেণী ঘটনা 3 যদি আমরা দেখি, শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নম্বরে তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালেই ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু যখন SMSটি পাঠালেন সাথে সাথে ফিরতি SMSে শ্রাবণীর ফলাফল চলে এলো, সে GPA 5 পেয়েছে। শ্রাবণীর খুশি দেখে কে। তাহলে এই যে একটা আমরা ঘটনা যে কোনো একটা পরীক্ষার ফলাফল অর্থাৎ PEC, তারপরে হলো কি JHC, SSC, HSC এ সকল পাবলিক পরীক্ষার ফল আমরা ঘরে বসেই মুহূর্তের মধ্যেই কী করতে পারতেছি, জানতে পারতেছি। তাহলে এই কথাটা আমাদের কি এখন খুব সহজ হয়ে গেছে যে ঘরে বসে আমরা যে কোনো কাজ করতে পারি, পরীক্ষার ফলাফলটাও আমরা ঘরে বসেই জানতে পারি। তাহলে আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যে আমরা সকল সুযোগ সুবিধা বর্তমান সময়ে পাচ্ছি তা আমরা বুঝতে পারলাম। এবং তোমাদের আজকে হলো কি প্রাথমিক কাজ থাকবে আমরা কিভাবে এই সকল ঘটনাবলীগুলো ঘরে বসে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানতে পারি এবং বুঝতে পারি এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে পারি, এই সকল বিষয়গুলো সম্পর্কে তোমরা প্রাথমিক একটু ধারণা নেবে। আর আজকে আমি যে ঘটনাগুলো বললাম এবং কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তার সঠিক একটা কি করবে, ব্যবহার করবে। আগামী দিন আমি তোমাদের কাছ থেকে এই সকল বিষয়গুলো কিভাবে আমরা ব্যবহার করে আমরা উপকৃত হতে পারি তার একটা ছক বা তালিকা তৈরি করতে দেব এবং সেই অনুসারে আমি ভাইবারে একটা কি করব, প্রশ্ন লিখে দিব, তোমরা সেই প্রশ্নগুলো উত্তর দেবে। আশা করি ICT বিষয় সম্পর্কে তোমাদের একটা একেবারে প্রাথমিক ধারণা হলো। তোমরা এই বিষয়গুলো পাঠ 1 এটা খুব সুন্দর করে বাসায় পড়বে এবং দেখবে। আর কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমার ব্যক্তিগত যে ভাইবার আছে সেখানে তোমরা SMS করবে। তো আশা করি নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং আমাদের যে সামাজিক শৃঙ্খলা অর্থাৎ WHO যে স্বাস্থ্যবিধি মানার নিয়ম সেটা মেনে তোমরা সকল কাজকর্ম করছো এবং করবে, সে প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো। আগামী দিন আবারও কথা হবে এই ICT বিষয়গুলো নিয়ে। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।